সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক পরিকল্পনা মন্ত্রীর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বিচারক তাকে পিডব্লিউও মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, যেহেতু এটি দ্রুত বিচার আইনে মামলা, তাই এই মামলার শুনানি সংশ্লিষ্ট আদালতেই হবে। সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা ও আইনজীবীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের প্রত্যক্ষ মদদে হামলা চালানো হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যার নির্দেশদাতা হুকুমদাতা ছিলেন এম এ মান্নান সহ অন্যান্যরা। যেহেতু তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলার আসামি, তাই আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়। বিগত 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতা এবং আইনজীবীর উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায়, পুলিশের প্রত্যক্ষ মদদে এবং আজকের যে আসামি এম এ মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, ওনাদের নেতৃত্বে এবং হুকুমে আমাদের উপর আক্রমণ চালায়। পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শত শত বিএনপি, জামাত এবং ছাত্র জনতা আহত হয়। আমরা আইনজীবীরাও আহত হয়, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে 99 জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনালে একটা মামলা করি। ওইটা এফআইআরের জন্য যায় এবং পেনাল কোর্টে ওইটার সাথে সংশ্লিষ্ট আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে কোর্টে যখন প্রডিউস করা হয়, তখন 2 জন আইনজীবী তাদের জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন। যেহেতু আমরা বলছি, যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নয়, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি মানে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হোক। কোর্ট আমাদের এবং উভয়ের বক্তব্য শুনেই আসামিকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করছেন।